সেনেট মাইনরিটি লিডার চাক শুমার অভিযোগ করেছেন, ভোট দেওয়ার সময় বাধ্যতামূলক পরিচয়পত্র দেখানোর বিল পাশ করতে রিপাবলিকানদের ওপর প্রেসিডেন্ট ট্রাম্পের চাপ দেয়া স্বৈরাচারী আচরণ। একই সাথে এটা কংগ্রেসকে জিম্মি করার অপপ্রয়াস বলেও মন্তব্য করেন তিনি। বুধবার সেনেট ফ্লোরে শুমার বলেন, আগামী মধ্যবর্তী নির্বাচনে পরাজয় নিশ্চিত জেনেই জালিয়াতির পথ খুঁজছেন ট্রাম্প। পাশাপাশি ইরান যুদ্ধের কারণ ব্যাখ্যা করতে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের অবিলম্বে কংগ্রেসে তলবের দাবি জানান ডেমোক্রেটিক নেতা। রিপাবলিকানদের উপর প্রেসিডেন্ট ট্রাম্পের চাপ প্রয়োগের কঠোর সমালোচনা করেছেন সেনেট মাইনরিটি লিডার চাক শুমার। বুধবার সেনেট ফ্লোরে দেয়া বক্তৃতায় তিনি বলেন, নির্বাচনে জেতার নেশায় ট্রাম্প এখন স্বৈরতন্ত্রের পথ বেছে নিয়েছেন। তিনি বলেন, এমন আইন আমেরিকানদের নাগরিক অধিকার কেড়ে নিতে পারে। ইরান যুদ্ধের কারণ নিয়ে ট্রাম্প প্রশাসনের পরস্পর বিরোধী বক্তব্যকে উন্মাদনা আখ্যা দিয়ে সেক্রেটারি রুবিও ও হেগসেথকে কংগ্রেসে ব্যাখ্যা দেওয়ার দাবি জানান তিনি। সেক্রেটারি অব ওয়ার পিট হেগসেথের সামরিক দর্শনকে অবৈধ ও ভয়ঙ্কর আখ্যা দিয়ে ক্ষোভ প্রকাশ করেন ডেমোক্র্যাট সেনেটর ব্রায়ান শাটস। ইরান যুদ্ধের প্রভাবে জ্বালানি তেলে লাগামহীন মূল্যবৃদ্ধি নিয়ে ট্রাম্প প্রশাসনের কড়া সমালোচনা করেন সেনেটর ডিক ডারবিন। তার মধ্যে প্রশাসনের বিশৃঙ্খল নীতি দেশের সাধারণ পরিবারগুলোকে এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছে। ডেমোক্র্যাটদের পাল্টা জবাবে সেনেট মেজরিটি লিডার জন থুন অভিযোগ করেন, ডেমোক্র্যাটরা দ্বিপাক্ষিক চুক্তি ভঙ্গ করে ডিএইচএস কর্মীদের বেতনহীন রাখছে এবং শাটডাউনকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। ডিএইচএস শাটডাউনের ফলে দেশের সীমান্ত ও সাইবার নিরাপত্তা এখন চরম ঝুঁকিতে বলে সতর্ক করেন সেনেটর জন ব্যারাসো। মধ্যবিত্তের ঋণের বোঝা কমাতে এবং সরাসরি আর্থিক সুরক্ষা দিতে হেলথ সেভিংস অ্যাকাউন্টের পরিধি বাড়ানো হয়েছে জানান টেক্সাসের রিপাবলিকান সেনেটর জন কর্নিন। তিনি দাবি করেন, এটি জরুরি চিকিৎসা খরচে মধ্যবিত্তের রক্ষাকবচ হিসাবে কাজ করবে। সেই সঙ্গে 2003 সালের পর গ্রামীণ স্বাস্থ্য খাতে রিপাবলিকানরা এবার $50 বিলিয়ন তহবিল বরাদ্দ দিয়েছে বলে জানান তিনি। মোস্তফা আশিকিন আবির, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।